গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর আমরা ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার, এখন বাজে ওই 8টা মতো বাজে। এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আশা করি আজকে ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর কী বলতো, সকালবেলায় উঠেছি তো লেট করে। উঠেই প্রথমে টসনটা বার করে নিয়েছি, তারপরে ভায়া জামা কাপড় ছিল সেইগুলোকে বার করে নিলাম। ওই যে কালকে দুপুরের পরে যে জামাগুলো ধুয়েছিলাম সেগুলো শুকনো হয়নি, তাই সেইগুলোকেই সকালটা বার করে দিলাম। তারপরে জামা কাপড় মেলে চলে আসলাম ঘরে। এখন গ্যাসটাকে ভালোভাবে মুছে নেব। আর প্রথমে তো ওই সার্ফ দিয়ে প্রথমে ঘষে নিয়েছি, ওই নেতা দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবো। আর তেমন তো ময়লা হয় না, আর সেই জন্য তো মাঝামাঝি করা লাগে না, কোনো রকম সার্ফ দিয়ে একটু ঘষে নিলেই আর মুছে দিলে পরিষ্কার হয়ে যায়। আর কী বলতো বন্ধুরা, রান্না বান্না তো টুকিটাকি করা হয়, তেমন তো করা হয় না। ওই মাঝে মধ্যে তাড়াহুড়ো থাকলে গ্যাসে রান্না করি, নাহলে উনুনে রান্না করি। আর মোটামুটি দুটোই রান্না করা হয় আর কি। আর ছোটো বাচ্চা নিয়ে বুঝতেই পারছো, যখন একটু বেশি চাদন করে তখন একটু গ্যাসে রান্না বসিয়ে দিই, আর না হলে উনুনে রান্না করি। আর উনুনে রান্না করলে জানো তো, উনুনের ধারে এসে দুষ্টুমি করে জানো তো। আর একদিন কী হয়েছিল জানো তো, মানে গরম জল করেছিলাম জামা কাপড় ভেজাবো বলে। তোমাদের হয়তো দেখিয়েছিলাম কিনা আমি বলিনি, মানে কি হয়েছিল সেদিনকে। মানে গরম জল করেছি, তো জামা কাপড় ভেজাবো বলে ভাবছিলাম কড়াইটা নিয়ে যাব, যদি পড়ে টরে যায় কড়া ভর্তি জল, ফুটন্ত জল যদি গায়ে পড়ে, সেই কারণে ভাবলাম জলটাকে কাটিয়ে নিয়ে যাবো। তো একটা গামলা করে কাটাচ্ছিলাম, আর কীভাবে মানে কি বলবো, আমার হাতে পায়ে মানে জলটা পড়লো আর কি। ভাগ্যিস দুষ্ট আমার কাছে ছিল না, একটু দূরে ছিল। আর ও তো কচি চামড়া, বুঝতে পারছো, যদি ওই জলটা পড়তে হলে কী অবস্থা হতো। আমাতে কিছু হয়নি, আর হাতে পায়ে পড়েছিল। সঙ্গে সঙ্গে আমি অ্যালোভেরা, আমার তো গাছ আছে বাগানে, তো সঙ্গে সঙ্গে কেটে আমি অ্যালোভেরাটা আমি লাগিয়েছি আর কি। তো তেমন কিছু হয়নি। আমি ভেবেছিলাম মনে হয় ওই ঠলা ঠলা উঠে যাবে, মানে ডান হাতে পড়েছিল আর কম বেশি পায়ে পড়েছিল। তা ঠাকুরের আশীর্বাদে কিছু, সেই কারণে আমার ভীষণ ভয় হয় বাচ্চা নিয়ে ওই নাড়া দিয়ে জাল দিয়ে রান্না করা, ভীষণ ভয় লাগে। আর মাঝে সাঝে একটু যদি সরে যায়, ও না নাড়াটা না উনুনে ঢুকাবে। আর নাড়া তো বুঝতে পারছো, জ্বলতে 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 নাড়া, মানে যেখানে, মানে কি বলবো, মানে বললে বোঝাতে পারছি না। যারা নাড়া জাল দেয় তারাই জানে যে নাড়া জাল দিতে গেলে কত সাবধানে দিতে হয়। সেই কারণে না সেইভাবে উনুনে রান্না হয় না। এই মাঝে মাঝে গ্যাসে, মাঝে মাঝে উনুনে রান্না করি। আর মাঝে মাঝে তোকে ঘুম পাড়িয়ে রান্না করি, এত দুষ্টুমি করে না, মানে কি বলবো। আর সব কথা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। যাই হোক, আর কী করা যাবে, এখন তো বলছি তোমাদের সঙ্গে। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার উনুন গোবর দেওয়া হয়ে গেল, উঠোনের ঝাড় দেওয়া হয়ে গেল। ঝাড় দিয়ে তারপরে ঘর বারান্দার ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে এই যে চলে এসেছি বাইরে, তখন ছাইটা বার করে নেবো। আর তখন ছাইটা বার করে নিই, কারণ হচ্ছে ওই সময় একটু উনুনটা গোবর দেওয়া ছিল না, চারিপাশটায় কালি কালি ছিল। আর ওই সময়টা বার করতে গেলে পুরো হাত কালি কালি হয়ে যেত। সেই কারণে আগে গোবর দিয়ে নিয়েছি, আর এখন ছাইটা বার করে নিলাম। ছাইটা বারটার করে ব্রাশ টাশ করে নিয়েছি। আর এখন ওই যে রান্না বসিয়ে দিয়েছি। পাশের বাড়ি যাওয়া বললো যে আজকে অঞ্চলে যেতে হবে। তাই আমি বললাম যে কালকে যাওয়ার কথা, তা আজকে যেতে হবে। তা বলছে না, আজকে যেতে হবে, আজকে রবিবার, আজকে যেতে হবে, কালকের হবে না। তো আমি উঠেছি তো লেট করে সকালবেলা, আমি জানি সোমবার দিন, কিন্তু এখন বলছে না, এখন আজকে যেতে হবে। তা বলছে চলো সকাল সকালে বেরিয়ে যাই। তা ভাবলাম সকাল সকালে বেরিয়ে যাবো, আমার তো সব কাজ হয়ে গেছে কিন্তু রান্না হয়নি। আর না খেয়ে যাবো, ওই হেঁটে হেঁটে অতটু যাবো, আবার আসবো, কখন আসবো ঠিক নেই, কখন কাজ মিটবে। তারপরে রান্না বসিয়ে দিয়ে রেডি হয়ে, তারপরে কোনো রকম সেদ্ধ ভাত খেয়ে মা আমি বেরিয়ে পড়লাম, ওই যা আমি আর কাকি শাশুড়ি আর কি। তারপরে তো আর ভিডিও করা হয়নি। আর তখন মানে কি বলবো, এতটা কষ্ট হয়ে গেছে, বাচ্চা নিয়ে হেঁটে হেঁটে গেছি, আবার হেঁটে হেঁটে এসছি, জানো না। আর মাঠ দিয়ে গেছি, মাঠ দিয়ে এসছি, কিন্তু কী বলতো মাঠে না এক হাঁটু, মানে এক হাঁটু করে, মানে নাড়া আর কি, বড় বড় নাড়া, ওই বড় বড় নাড়া ঠেলে গেছি, আবার নাড়া ঠেলে এসছি। আর কিছু জায়গায় এত নরম,
ভীষণ কষ্ট হচ্ছে আমার না। এই বাচ্চা নিয়ে সংসার সমস্ত কাজ করে আবার বাইরে টুকিটাকি দরকার মেটানো খুবই কষ্টের আর কি। যাই হোক, করতে তো হবে, কারণ হচ্ছে বড়মাসা তো বাড়িতে থাকে না, থাকলে বড়মশাই সব করতো, আর বড়মশাই তো কাজের সূত্রে বাইরে থাকে, টুকিটাকি দেখাশোনা সব আমাকেই করতে হবে। এসে আবার বাজারে গেছিলাম, তারপর তো আর ভিডিও করা হলো না। আর মানে ওখান থেকে এসে আর বাজারে যাওয়া ভীষণ কষ্ট হয়ে গেছিলো, সেই কারণে আর করিনি। এটা হচ্ছে তার পরের দিন, মানে সোমবার দিনের ভিডিও আর কি। সকালবার থেকে তো কোনো কাজ করিনি, কাজ বাজ সেরে নিয়েছি, ব্রাশ ট্রাশ করে নিয়েছি, আমি আর মেয়ে ওষুধ খেয়ে নিয়ে তারপরে রুটি করলাম। রুটি বলতে গোলা রুটি, ওই গোলা রুটি করেছি, করে নিয়ে ওই যে গুড় ছিল বলতে ওই যে তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে গুড় নিয়ে এসেছি, তো ওই গুড় দিয়ে খেয়েছি। খেয়ে নিয়ে তারপরে তো কোনো ভিডিও করা হয়নি, তারপরে স্নান করে নিলাম, আর রান্না তো হয়ে গেছে। আর এই ঘড়িটা দেখছো, এই ঘড়িটা না বন্ধ হয়ে পড়েছিল দুদিন, আর সেই কারণে খুব অসুবিধা হয়েছে। আর এখন কী বলতো, ওই দেওয়াল ঘড়ি দেখে দেখে অবস্থা হয়ে গেছি না, তো ফোনে আর দেখতে ইচ্ছা করে না, বাইরের থেকে হোক ঘরের থেকে হোক, দেওয়ালের দিকে তাকালে টাইম দেখা যায়, ফোনের মধ্যে আবার কেউ টেপো আবার আলো জ্বলো তারপর টাইম দেখা যায়, এরকম আর কি বিষয়। তো সেই কারণে না দুদিন ধরে উঠতে লেট হয়ে যাচ্ছে। তারপরে দুষ্টুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুম পাড়িয়ে নিয়ে তারপরে কী করবো ভাবলাম না খেয়ে নিই। তখন প্রায় 1:45 বাজে, তা খাওয়া দাওয়া করে নিয়ে একটু বসেছিলাম, তা যে দুষ্টু তো ঘুমাচ্ছে, তো কী করবো, তা ভাবলাম যে ঘরটা গোবর দিয়ে নিই। কালকে তো পৌষ সংক্রান্তি, তো কালকে সকাল থেকে আবার মানে তাড়াহুড়ো প্রচুর কাজ থাকে, তো কালকে আবার করব না, আজকেই দিয়ে দিই গোবরটা। সেই কারণে ভাবলাম যে মানে ঘর বাইরে সব মানে লেপে নিই আর কি। আর গোবর তো আনা ছিল, আর কালকে রাতে তো মাটি ভিজিয়ে রেখেছিলাম ঘর গোবর দেবো বলে। খাওয়া দাওয়া করে এখন লেগে পড়েছি কাজে। এইদিকে দেখো, আমি ঘর গোবর দেওয়া শুরু করলাম। আর আমরা কিন্তু এই ঘর গোবর দেওয়াই বলি, মানে গোবর দিয়ে লেপি, তা লেপাটা বলি না, আমরা বলি ঘর গোবর দিচ্ছি। আর তোমরা কে কোনটা বলো কমেন্ট করে জানিও। কেউ ঘর নেতা দেওয়া বলে, কেউ ঘর লেপা বলে, আর আমরা ঘর গোবর দিই বলি। আর এখন ঘরটা গোবর দিয়ে নেব। কিন্তু পৌষ সংক্রান্তি, কালকে তো টুকটাক না আনা করে অনেক কাজ আছে, তো সেখানে ভাবলাম আজকে ঘর গোবরটা দিয়ে নিই আর কি। আর বাচ্চা নেই বুঝতেই পারছো, আর তাড়াহুড়ো করে কালকে আবার করব, সেই কারণে ভাবলাম আজকেই করে নিই, কালকে যখন করব তো কালকে না করে আজকেই করে নিই। আর আমাদের বাপের দিয়ে কিন্তু আজকে সবাই ঘর গোবর দেওয়া, উঠোন গোবর দেওয়া সব আজকেই করবে। আর আজকে তো বাঙালিদের পৌষ সংক্রান্তি, আর আমাদের আদিবাসীদের কালকে কালকে মাস শেষ হচ্ছে, আর কালকেই আমরা পৌষ সংক্রান্তি মেনে থাকি। আর তোমরা কারা কারা কোন দিনটাকে পৌষ সংক্রান্তি মানো কমেন্ট করে জানিও। যেমন আমরা কিন্তু মাসের শেষের দিন, মানে পৌষ মাসের শেষের দিনটাকে পৌষ সংক্রান্তি মেনে থাকি। ওই দিনকেই আমরা সবাই পিঠে করি, মানে আমাদের আদিবাসী যত আদিবাসী আছে সব কিন্তু ওই দিনটাই মেনে থাকে। আদিবাসীদের নিয়মে হচ্ছে পৌষ মাসের শেষের দিন আর কি। তো বন্ধুরা, আমি একটা জিনিস খুব মিস করি বিয়ের আগে আর কি। আমাদের ওখানে সব বাঙালিরা বাস্তু পুজো করে, আমাদের আদিবাসীরাও বাস্তু পুজো করতো, আমিও তো বাস্তু পুজো করতাম জানো তো। ভোরবেলায় উঠে স্নান টান করে, আর আগের দিন তো সব কিছু রেডি করে রাখতাম যা যা লাগে, আর চালের গুঁড়ো তো ঘরেই থাকতো। আর ভোরবেলাটায় উঠে স্নান করে, আর উঠোন তো গোবর দেওয়া থাকতো, আর যে জায়গাটায় বাস্তু পুজো করবো সেই জায়গাটায় মাটি দিয়ে গোবর গোবর দিতাম না, মাটি দিয়ে লেপে রাখতাম যাতে শুকনো হতো আর কি। আর সকালবেলাটা উঠে ওই যে চালের গুঁড়োটাকে গুলে নিয়ে তারপরে ওই যে ঠাকুরের যে বাসন আছে মানে গ্লাস আর কি, ওইটা দিয়ে কী সুন্দর গোল গোল করে, মানে ফুলের মতো বেশ দেখতে সুন্দর লাগে। আর ওরকম করে আর ঘট বসিয়ে তার মধ্যে ওই বেলপাতা, তুলসী পাতা, যা যা পুজোর নিয়মে লাগে সেইগুলো দিয়ে ঠাকুর যেভাবে ভোগ দেওয়া হয় আর কি সেইভাবে করে পুজো করা হতো। আর মানে সূর্য ওঠার আগে মানে সেই পুজোটা সেরে ফেলতে হতো আর কি। বাস্তু পুজোটা করতে গেলে সূর্য ওঠার আগে বা মুরগি ডাকার আগে
পুজোটাকে পুজোটাকে করতে হতো আর কি। সবাই বলে আর কি, সেটা শুনেছি। যাই হোক, তো এখানে এসে করতে চেয়েছিলাম, কিন্তু দুষ্টু বাবা আমাকে করতে দেয়নি। বলে এখানে কেউ করে না, এই জিনিসটা কেউ মানে না, তো তুমি করো না, করলে হয়তো সবাই হাসাহাসি করবে আর তোমাকে নিয়ে উল্টোপাল্টা আলোচনা করবে। সেই কারণে আর করা হয়নি। এই 4-5 বছর হয়ে গেছে করিনি। আর মানে এই দিনটা আসলে না খুব খারাপ লাগে আর কি, যে এই বাস্তবতে আমরা বাস করি, অথচ এই বাস্তব পুজোর দিনকে মানে বাস্তব পুজোর দিনকে বাস্তব পুজো করতে পারছি না, কেমন যেন লাগে। হয়তো আদিবাসী হতে পারি, যে যে জাতিরই হোক না কেন, কিন্তু সবাই তো যা সেটা বাস্তবে বাস করে না। তা সেই বাস্তবটা যদি পুজো করতে না পারি, তাহলে আর কি আর হবে বলো তোমরা। যাই হোক বন্ধুরা, আর কারা কারা আমার মতন এই বাস্তু পুজো করতে পারো না কমেন্ট করে জানিও। আর কারা কারা বাস্তু পুজো পছন্দ করো সেটাও কমেন্ট করে আমাকে জানাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর বারান্দা লেপা হয়ে গেছে, মানে গোবর দেওয়া হয়ে গেছে আর কি। এখন ওই বাইরে চলে এসেছি, বাইরে এখন লেপে নিচ্ছি আর ডোয়াগুলোও লেপে নিচ্ছি। আর কি বলো তো, এই যে এখানে দেখছো, এখানে যত মানে জল দিচ্ছি, গোবর জল, তত যেন ওই কেমন যেন মাটি মাটি উঠে যাচ্ছে, মানে এখানে না নোনা ধরে গেছে, এই মাটিটা না খালের মাটি, সেই কারণে। আর এদিকে দেখছো কেমন পাউডারের মতন হয়ে যাচ্ছে, এটা না নোনা নোনা লেগেছে আর কি। নোনা লাগলে না কীরকম পাউডার পাউডার মতন হয়ে যায়, একদম সাদা সাদা টাইপের হয়ে যায়। এই তো কিছুদিন আগেই লেপেছি, মানে কি বলবো, প্রতিদিন লেপো, প্রতিদিন এরকম সাদা সাদা এরকম ধুলো ধুলো হয়ে যাচ্ছে জানো তো, মানে কেমন যেন একটা হয়ে যায় জায়গাটায়। তো এটা হওয়ার কারণ হচ্ছে নোনার জন্য। আর এই মাটিটা কিন্তু নোনা। আর এই যে আমাদের ঘরটা দেখছো, এটা হচ্ছে কিন্তু মানে নোনা মাটি না, এটা হচ্ছে মিঠন মাটি। যেমন যেটা পুকুরের মাটি, তো এই জন্য একটু অতটাই হয় না। কিন্তু এই যে এখন লেপছি, এইটা কিন্তু নোনা মাটি খালের। এই যে নদীর জল আসে যায়, এই খালে তো নোনার জল, তো এই মাটিটা নোনা। শুধু মানে 2 দিন অন্তর অন্তর কেমন যেন হয়ে যায়, না লেপলে না মানে কেমন নোংরা দেখায়, মনে হয় কি যে পরিষ্কার না। যাই হোক, তবে তো লেপা হয়ে গেল। তা ভাবলাম যে অল্প গোবর আছে, একটু গোবর নিয়ে নিয়ে আসবো পাশের বাড়ির থেকে, তারপরে গোবর দেবো। তাহলে হচ্ছে না, এখন যখন দিচ্ছি, গোবর মাটি যখন ধরেছি, একবারে দিইনি। আর দুষ্টু ঘুমাচ্ছে, তা ভাবছিলাম যাবো একটু, তারপর না, যা আছে তাতেই হয়ে যাবে। তা ওই যে এখন ওই গোবর ছড়ার মতন ছড়া দিয়ে নিয়েছি, আর এখন ওই যে ছড়াটাকে একটু বুলিয়ে নিচ্ছি। আর গোবর তো বেশি ছিল না, যা ছিল তাই দিয়ে নিচ্ছি, আর গেলাম না চাইতে। যাই বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করে দিও আর শেয়ার করে দিও। আর সাপোর্ট করতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তোমাদের। যাই বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই দেখো আমার উঠোনটা গোবর দিয়ে নিচ্ছি। চলো বন্ধুরা, ভিডিওটি আর বড় করবো না, আজকে এই অবধি। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে, নতুন দিনের সাথে। ততক্ষণ তোমার সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে টাটা।